পয়জাবি শরীফর সরাত আইনচন মজনুর নাম বলে আছিল মাহদি ইবনে মালুহ। সে কইরা মজনুর নাম আছিল কয়েস, আর লাইলির ডাক নাম আছিল উম্মে মালিক। এখন মজনু তো লাইলির পাগল, ইখান খেয়ে না জানে গুমনি আপনারা হকলে জানেন না নি? দেখো এশক কার নাম আমি দেখাইতাম। এশক মজনুর লাইলির প্রতি এশক আর ভালোবাসা দেখিয়া এলাকার মানুষে গিয়া মজনুর বাপ মালুহ রে হইলা হইলা ও বা এক কাম করো, ই যে আন্দাজা বুতু হইছে তোমার ভুয়া এগুলো লাইলির, মজনুরে লাইলির লোকে বিয়া দিলাও অত হি তীর হয়েছিল হাসানের মাতন না, হি ঠান্ড হয়েছিল। তৎকালীন যুগ বলে এক নিয়ম আছিল, সে ঘরের আশিক হইলে সে ঘরের দেওয়ানা হইলে এরে বিয়া করা বলে আইব আছে, এরে বিয়া করা কিতা আছিল আইব আছে। ও আমার দোস্ত মা বাপ, আর আমরা এমন এক যুগে বাস করি, আর এই যুগের মাঝে খেও খেওর যদি আশিক হয় এরে বিয়া করা এবলা ফ্যাশন হয়ে গেছে। যদি মা বাপে যদি মানুষ না তাইলে আল্লাতুল খালি বুঙ্গার খার বার করে মাতুন না দিকে তারা। খালি বাইপাসে যাইতিরা আর নীতিরা, যাইতিরা আর নীতিরা, হাসানি মাতো না, ইটা এবলা আইব রইছে না, ইটা আল্লাহ ফ্যাশনে পরিণত হয়ে গেছে। মালুহ হইলা তোমরা আমার জাতো বাট্টা লাগাইতে লগ লইছো না, আমার জাতো বাট্টা লাগাইতে দিতাম নাই, জাতো আমি বাট্টা লাগাইতে দিতাম নাই। আজীবন আমার বংশ দাগ লাগি যাব যদি আমি কাণ্ড করি। ও ভাই ইজ্জত সম্মান বড় নানি মাতই না জি। হামাসা বাবুল আদব একবার শেষ দুইটা শের ওদের হাসান মে সাবিত রাদিয়াল্লাহু আনহু বড় মজার। আসুনু ইরদি বিমালিল্লাহ উদান্নিসুহু, আসুনু ইরদি বিমালিল্লাহ উদান্নিসুহু, লা বারাকাল্লাহু বাদাল ইরদি ফিল মালি, লা বারাকাল্লাহু বাদাল ইরদি ফিল মালি, আহতালু লিল মালি ইন আওদা ফাকসিবুহু, আহতালু লিল মালি ইন আওদা ফাকসিবুহু, ওয়ালাস্তু লিল ইরদি ইন আওদা বিমুহতালি, ওয়ালাস্তু লিল ইরদি ইন আওদা বিমুহতালি। মায়ার নবীর বদরি সাহাবী শায়রুন নবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, দুনিয়ার মানুষ আমি আমার ইজ্জত আবরুর হেফাজত করি, সংরক্ষণ করি মালের দ্বারা, লা উদান্নিসুহু, আমার ইজ্জত সম্বন্ধে আমি ময়লা যুক্ত হইতে দেই না, মাটি উড়া হইতে দেই না। লা বারাকাল্লাহু বাদাল ইরদি ফিল মালি, প্রকৃত ইজ্জত আর সম্মান যদি থাকে না, আল্লাহ মালের মাঝে বরকত দেউক না, ইটা মালের মোর দরকার নাই। হাসানানি মাতুন না, দন বেসরি হয়ে গেল, মানে বিরাট বড় ধনী, কিন্তু আপনার কোন সাবালে যদি যাতো যদি এই আইব যদি লাগাই দেয় এই মাল দিয়া খেরতায় মাতুন না, মাল দিয়ে ইজ্জত খামাই যায়নি জি না, উপস্থিত আবার বাহ বাহ পাওয়া যায় মাল হইলে। তুলা হরিয়া গেলে কি বলে ও এটা তো বাহ বাহ দিছে খাইবার লাগে, ও তো খাইছি শেষ ঘুমনি আপনারা। হ্যাঁ, লা বারাকাল্লাহু বাদাল ইরদি ফিল মালি, ইজ্জত সম্মান যদি থাকে না, ইজ্জত সম্মান যদি নষ্ট হয়ে যায়, ইজ্জত সম্মান যদি মাটি উড়া হয়ে যায়, তাহলে মালের মাঝে আল্লাহ বরকত দেউক না, মালের মাঝে বরকত দেওয়ার তোর কোনো মানি নাই। ওই হাসানের সাবিতে ফরমায়, আহতালু লিল মালি ইন আওদা ফাকসিবুহু, ওয়ালাস্তু লিল ইরদি ইন আওদা বিমুহতালি।
মায়ার নবীর বদরি সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ধন সম্পত্তির মাঝে কোনো কারণবশত যদি ঘাটতি দেখা দিলায়, ব্যবসা বাণিজ্য যদি লসে দেখা দিলায়, মালের মাঝে যদি দেখা যায় কোনো অসুবিধায় দেখা দিলে সে লসে মারি দিছে, তো এই ঘাটতিটা উঠাইবার লাইন আছে না নাই? আরো মাতুন না জুড়ে বলতে আছে না নাই? ব্যবসাত লস খাইলিলে ই লস ইগু উঠাইবার পথ আছে নি? আছে। সঠিক লাইনে ই ব্যবসার লস ইগু উঠাইবার পথ আছে। আর আবার অঠিক লাইনে ই ঘাটতি উঠাই যায়। গরিব গুড়াবারে মারিয়া টোকাইয়া লাভবান হওয়া যায়, আবার ন্যায়সঙ্গত ভাবে ঘাটতিরে উঠাইল যায়। তবে ঠগাইয়া যদি আপনি ঘাটতি যদি উঠাইন, ই ঘাটতি উঠাইলো ঠিক তো না, আবার কতদিন বাদে মামা আবার মাইর খাইবাই, মাতো না যদি ঠিকই না, আবার মাইর খাইবাই, লাভ হইতো না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মালের মাঝে যদি লসে দেখা দিলায়, সেই ঘাটতিটা উঠাইবার লাইন আছে, পথ আছে, রাস্তা আছে। কিন্তু অদুস্ত আহবাব, দুনিয়ার মানুষ, ইজ্জত সম্মান যদি নষ্ট হয়ে যায়, ইজ্জত সম্মান খামাইবার অর্জন করবার কোনো লাইন আর ব্যবস্থা নাই। মাথা না জুড়ে ঠিক না? আসেনি লাইন না? হায় হায়, মজনুর বাপ মালুহে হইলা, আমার যাতো বাট্টা লাগাইতে দিতাম না, কারণ বিয়া যদি দিলেইতে যাত দাগ লাগিয়েছি, আমার দ্বারা এই কোশ্চিন কালে সম্ভব নাই। ওই এলাকার মাইলে কইলে এক কাম করো, ওগুলো লিয়ে যাও গি হজু, আর হজ যদি লিয়ে যাও গি, হনো কোনো সুযোগ সুবিধা পাইলে হনো তারেও কইবা এখান দিত, আর তুমিও দোয়াদুর ধরিবাই, যাতে করিয়া তার অন্তর থেকে লাইলির মায়া যায়। কিতা যায়? মাতর বাজুরে বর্তা লাইলির মায়া যায়। বেটা কইল ই কেন ভাই, মগর বিয়া দিতাম পারতাম না, যত বাট্টা লাগাইতাম, কুনা কুনি করে কইলিয়া। ও মজনুরে লইয়া মজনুর বাবে গেলা হজ। কোন এক পর্যায়ে এক সুযোগ সুবিধায় মজনুর বাপ মালুহে মজনুরে কইলা, এ কাম কর, বৈতুল্লার গেলাফ দৌড়। ওই বৈতুল্লার গেলাফ দৌড়ছে। আর মজনুর বাপে কইলা, হুন আমি যে দোয়া কইয়া দিব তুই ও দোয়া করিস। ও ভাই আপনারা মনে করতে পারেন বলে মেসে ভাই লাইলি মজনু কিচ্ছা তুলি কিচ্ছা কেন ভাইলা? লেও ভাই সুরে ফাতেহার তো সিরো আপনারা রেঙ্গা মাদ্রাসাত বইতা বিষয়টি পড়াই লয়। আমিনোর তো সিরো মেন এবার তো মজনুর এক টুকরা এক মিশ্রা শের আইনছেন, আর ও 11 নম্বর টিকা হাসিয়াত আরো কিছু আইনছেন। ও আমি কয়েক কিতাব থেকে তার খালি খুলাসা কইয়া ওনার হাসিয়া থেকে কিছু মাতিয়া আমার মাত আপনারা বুঝলেন। মাত আইসে এক গতিতে আছে, আমি যাই আর ইনশাআল্লাহ আল্লাহ আমারে নিতা, আপনারা দোয়া করতে হইব ওকে ইনশাআল্লাহ। এখন তাই জানো বলে এই যে আন্দাজে হি এসকি আমি দোয়া করার বাদে এই দোয়া যদি কি জানো করে না, আর যদি করাই যায়, কারণ একটা জিনিস ইয়াদ রাখেন যাবে, বৈতুল্লাহ শরীফর গেলাফ ও দরিয়া বন্দা বান্দিয়ে যে দোয়া করে, ও আমার বাপ হল ভাই হল, বন্দা বান্দি দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ জুরে খবরে বা ডাইরেক্ট কবুল। কি ভাগ্য যারা মক্কা মদিনার সফর করেন, বৈতুল্লাহর গেলাফ ও দরিয়া চকুর পানি ফালাইন আর খান ধরে। এখন মজনু হাত বৈতুল্লাহর গেলাফ ধরছে, বাপে অন্য হাত রাখছে, এর মানে তোর লগে আমিও তোরা যেমন যাতা মারি ধরলাম, ও বাপে কইয়া দিলা ও দোয়া কর, আল্লাহুম্মা আরহিনি মিন লাইলা ওয়া হুব্বিহা কালা আল্লাহুম্মা মান্না আলাইয়া বিলাইলা ওয়া কাররিবহা। মজনুর বাবাই মজনুরে দোয়া শিখাই দেন, তুই দোয়া কর আল্লাহুম্মা আরহিনি মিন লাইলা ওয়া হুব্বিহা। ও আল্লাহ, লাইলির মায়ায় আমার অন্তরিকান বরি গেছে, লাইলির মায়া থাকি আমারে মুক্ত করো, আমারে খালাস খান করো, ওগুর মায়া খান আমার অন্তর থেকে সরাইয়া দাও, ওখানটা করো, আর আমারে হেফাজত করো, আমারে রক্ষা করো, আমারে বাঁচাও।
কি সুন্দর দোয়া কইয়া দিলা নাই মাতুন না জি কত সুন্দর দোয়া শিখাই দিল মজনুর বাপে ই দেখলো চিন্তা করে আর তো হরাইতাম পারছি না ইবা বাপে দৌড়ি রিসেল করে দিয়ে আর ইবা কইতে দোয়া ইগো করতাম না করলে তোর উপায় নাই ঘুমনি আপনারা তুলা মাতিও রে ভাই করতে ও হিও দোয়া করে তবে বাপে যে দোয়া কইয়া দেন ই দোয়া করে না হি উল্টা মারে হি কেমনে মারে উল্টা মারে এ উঠিয়া হয় আল্লাহুম্মা মান্না আলাইয়া বেলায়লা ওয়া কাররিবহা হয় ও আল্লাহ আমার লাইলি কি আনো আর আমি কি আনো লাইলিও তো দূর হয় আমি লাইলি থাকি অনেক দূরে দুজনের মাঝে অনেক দূরত্ব ও আল্লাহ আমারে জলদি করে লাইলির কাছে খান লওয়াইয়া দেও লাইলির মায়া আরো বাড়াইয়া দেও ওখানটা করো মরুরে তুমি একসান করো ও ভাই বাইতুল্লাহর খেলাফ ধরিয়া হি উল্টা মারে এই বাইতুল্লাহর খেলাফ ধরিয়া ই যদি আল্লাহর ইশক মহব্বতের দাবি যদি করতো আল্লাহর ইশক মহব্বত ভালোবাসা যদি চাইতো তাহলে অবশ্যই আমার মাওলার ইশক মহব্বতে তার অন্তর ভরপুর হইতো মাথা নজরে ঠিক কিনা কিন্তু দুনিয়ার এক নারীর পাগল বাইতুল্লাহর খেলাফ ধরিয়াও দেখা যায় হিগুর কথা বলে না ইনো বাইতুল্লাহর খেলাফ ধরার বাদেও হিগু তার অন্তরের অন্তঃস্থলে তাকায় যদিও বাহ্যিক দেখা যায় দূরে কিন্তু আসলে নিকটে মাথার অবদান ঠিক কিনা ও দোস্ত মাহবাব তুমি আমি যদিও আমরা মাওলারে দেখি না কিন্তু কোরআন আর হাদিসের দ্বারা এই কথা সাব্যস্ত হয় ও দোস্ত মাহবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার থেকে দূরই নাই আল্লাহ আমার পাশে আমার ইয়াকিন আর বিশ্বাস যদি হয় আল্লাহ আমার নিকটে আমার মাওলার সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই তাইলে ও দোস্ত মাহবাব সম্পর্ক যে কোনো জায়গা তাকিয়া লাগাই যায় আপনি মোগলা বাজার তাকিয়া কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি গড়ুকা নবীর আদর্শে আদর্শ বানুকা আল্লাহর হুকুম অনুযায়ী যে সব কাজ করার আল্লাহ পাকে হুকুম করছেন এইগুলা করুকা যেই সব কাজ করতে আল্লাহ পাকে নিষেধ করছেন সেইগুলারে পরহেজ করুকা বাঁচিয়া থাকুকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেইগুলা কাজ করতে আদেশ করছেন এইগুলা করুকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেইগুলা করতে নিষেধ করছেন এগুলারে ছাড়ুকা ইনশাআল্লাহুল আজিজ আস্তে 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 করিয়া আপনার অন্তরের মাঝে মাওলার ইশক মহব্বতে ঢুকিব মাতো না বাজান ঠিক কিনা আর যদি এই দুনিয়ার ভাগল হই দুনিয়াত মানে আজি হইতা দুনিয়াত মানে হাজি হইতা হইতা বাহ হাজি সাহেব ওইটা কোনটা নিয়ত লইয়া বৈতুলার খেলাফও যদি গিয়া যদি চকুর পানি ফালাই না খান দই তাইলে নাম ফটকাইবার দায় গেলে আল্লাহ বাবার দায় না গেলে আল্লাহর গরুর দ্বারও যাওয়ার বাদেও আল্লাহর ইশক আর মহব্বত অন্তরে ঢুকতো নাই আমার কথা বুঝরানি সাহেব হলাম না জানি না আমি বুঝাইতাম পারি আর কিনা আমি ছোট মানুষ আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক কান দেও রে হলে আমিন খান কও আল্লাহুম্মা আরিহনি মিন লাইলা ওয়া হুব্বিহা আল্লাহুম্মা মান্না আলাইয়া বিলাইলা ওয়া কাররিবহা বাবা এত চমৎকার দোয়া শিখাই দেওয়ার বাদেও মজনু ই দোয়া করে না উল্টা দোয়া করে আবার উঠছে রাগ বাপে ফিটা আরম্ভ করছে মজনুরে মারিতরা এলা বাপে মজনুরে মারিতরা হি খান্দের কিন্তু দেখো রে বাপ হল ও মায়ের খার একদিকে বাপে মারিতরা দুঃখফার কষ্ট কিন্তু ও সময় কেন তার লাইলির মায়া অন্তর তাকি যার না ঘুমনি আপনারা লাইলির মায়া অন্তর থেকে যার না ও আমার বাজান সত্যিকার অর্থের যদি আল্লাহর কোন আশিক যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি হয় যত জাতর মুসিবত আও যত জাতর বিপদ আপদ আও সব বিপদ আপদর ফাঁকে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ঠিকু থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তর থাকবো মাতনা বাদান ঠিক কিনা হাদিস আইছে নবী যে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার ভালোর ইচ্ছা পোষণ করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারে বিপদ আপদ দেন সুবহানাল্লাহ হোক আবার
এই বিপদ আপদ দিয়েও আল্লাহ পরীক্ষা করে। আর পরীক্ষা বেশিরভাগ মুমিনের ক্ষেত্রে আইব। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনবো আল্লাহ যে তারে যে তোমার সাউলাইবা না, আল্লাহ যে তারে পরীক্ষা নিরীক্ষা করবা না, এটা হবে না। ঈমান আনলে অবশ্যই অবশ্যই বিভিন্ন সূত্রে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তান বান্দাবান্দি হলোর পরীক্ষা নিরীক্ষা করেন। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं, सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं। ভালোবাসার মাঝে অত সময় পর্যন্ত টেস্ট লাগে না, যত সময় পর্যন্ত ভালোবাসার মাঝে কষ্ট লাগে না। বাদনা বাদান ঠিক কিনা? আল্লাহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিবা, বিপদ আপদ দিবা, বাতিল যে আমরা উপরে মাথা ছাড়া উপরে উঠাইয়া দিবা, বিভিন্ন জাতর বিভিন্ন মুসিবত আইব। এই সময় সত্যি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকলে আল্লাহ আল্লাহ রসুলের বাতানো রাস্তা থাকিয়ে কিঞ্চিত মাত্র শর্ত নাই। মাতনা বাদান ঠিক কিনা? কইতে আসলাম মজনুর বাবে মজনু মারিতরা মায়ের খাইয়া খান্দের রে বাবু, ও যে খান্দের ইয়া আল্লাহ, ও সময় হি আরবি একটা কবিতা হয়, কইতাম না আরবটা হয় খান্দি 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 খান্দি। ইয়া রাব্বি লা তাতলুবনি আন হুব্বিহা আবাদা, ইয়া রাব্বি লা তাতলুবনি আন হুব্বিহা আবাদা, ওয়ায়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা, ওয়ায়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা। ও টুকরা পয়দা বেশি বড় মেনে বারো তো আমিন তো সিরাইছে, আর বাদ বাকি সারা ইতা হাসিয়া থাকছে। ইউটিয়া খায় আল্লাহ বাবা তো যেইভাবেই হোক আমারে ফাটাবর সিবা থারাইও বলা আত এখন তো ইয়া তো আত এখন দরিয়া তাই না, তো এক দোয়া করলি চলি ন, ইলা দোয়া করলে তো দোয়া কবুল হয় মাতই না। তারও বিশ্বাস, তারও বিশ্বাস। তো বাবা যে দোয়া কইয়া দিছেন ই তো ই দোয়া করছে না, কিন্তু বিলাকের বাপে তো এক দোয়া করলি চল। ওই খান্দে বৈতুল্লাহর দ্বারো পাবে মারিতরা খান্দি খান্দি হয় ও আল্লাহ লা তাতলুবনি আন হুব্বিহা আবাদা। বাবার দোয়ায় কোন সময় আমার অন্তর থাকি লাইলির মায়াটা চিনাইয়া নিয়া না, আমার অন্তর জানি লাইলির মায়া খান কমে না, বরং আমি যে কইছি ও আল্লাহ লাইলির খাসাল মায়া দেও, লাইলির মায়া আরো বাড়াইয়া দেও, ওখান তা করতায় আর আমার একসান করতায়। ও আল্লাহ মায়া জানি জায়গার তাকে কমে না জানি, অন্তর থাকি মায়া হরাইয়া নিও না। ওয়ায়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা, আর ও ব্যক্তির তুমি রহম করিও যে আমার দোয়াত আমিন হইয়া বল দিব। আমিন গো বাটিতে না আমিন হইতো মজনু শের আনছেন। ওয়ায়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা। দেখ রাইনি মায়ের খার, কিন্তু মায়ের খাইলে ও সময় খানো হি যে হাসারি লাইলির আশিক, কিন্তু আও সময় খানো মায়ের খাইয়াও তার মাসুকার কথা ভুলের না। আপনি আমি যদি সত্যিকার অর্থে যদি আল্লাহ আল্লাহ রাসূলের আশিক যদি হয়, যতই মুসিবত আউক না কেনে, যতই বিপদ আউক না কেনে, ও দোস্ত আহবাব আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের কোনো প্রকার কমতি হইতো নাই। মাতর অবদান ঠিক কিনা? কইতে আসলাম লাইলি দূরই মজনু এক কেন, লাইলি আর এক কেন, এই দুই দূরত্ব অনেক অনেক দূরত্ব যেগুর মধ্যে কেন, কিন্তু মন গুমনি আল্লাহরা মাতন্যা দিকে আল্লাহরা ইগুর মন হনো বৈতুল্লার দ্বারা যাওয়ার বাদে ইগুর মন হনো। হায় হায় দোস্ত আবাব, আমরা দাবি করি আমরা আল্লাহর আশিক, আল্লাহ আল্লাহ রাসূলের আশিক, আমরা সবে জানি আল্লাহ আমরার লগে, কিন্তু এর মাঝে বাবাই দেখা যায় আল্লাহ আমরা দেখা যায় আমরা আল্লাহর
ফাঁকি দিলাই ঠকাইলাই নমাজ ছাড়ি দেই আমরা এলাকাত মনে হয় বেনমাজি নাই রে তুই না দিকে আপনারা হ্যাঁ নমাজ পড়ে নাই একটা ওয়াক্ত তার বডি বাই সেইতে নবীর সুন্নত নাই আর 12ই রবিউল আউয়াল আইলে নাইনি তার নাম বলে আশিকে রাসূল নাউজুবিল্লাহ খান হও একবার এটা 12ই যায় ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তার দেহ আর বডির মাঝে আল্লাহ আল্লাহ রাসূলের নবীজির সুন্নতরে ফিট করতে পারছে না আল্লাহর হুকুম নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই কুছ নাই আর তার নাম বলে আশিকে রাসূল আউযুবিল্লাহ খান খাও একবার ইগো আশিকে জিলাফি ইগো আশিকে তুষাসিন্নি ইগো আশিকে মতলবি ইগো শিকমসার মুগামগু ঠিক লাগতো করি ও বেখ ধরছে মাথা নদীরে ঠিক কিনা আমরা এলাকাত মনে হয় বেদাতি হল নাই আসেননি আসেননি মাথা জুড়ে এবার তার অভাব নাই 12ই রবিউল আউয়াল আইলে রেলি লিয়া বারোয় কোন সাহাবায়ে কেরাম হলে রেলি লিয়া বারোইছিলা কেউ দেখাইতে পারিব মাতন না আস্তা সিলেটর বৃহত্তর সিলেটর মাঝে যে হয় একটা মাদ্রাসা বড় অন্যতম বড় দারুল হাদিস মাদ্রাসা সম্মতিতে একটা আপনার পাশে রেঙ্গা মাদ্রাসা মাথায় দেখুন জানিছে গিয়া এই রেঙ্গা মাদ্রাসা সিহাজিত্তার কিতাবাদি পড়ানি হয় তাফসীরের কিতাবাদি পড়ানি হয় সাহাবায়ে কেরাম হলোর জীবনী কিতাবাদি পড়ানি হয় ইতা তালবাইন তো মুতালা করেন হুজুর হলেও মুতালা করেন কোনোখানো গিয়ে ভাইবানি যে নবীর জন্মদিন উপলক্ষে সাহাবায়ে কেরাম হলে রেলি বার করছেন ও মেসা বকল মাতো না আসেন মাতো না তাই দেখা যায় আশিকে রাসূল দাবি করিয়া 12ই রবিউল আউয়াল হ্যাঁ রেলি বার করার নাম বুঝা যায় আশিকে রাসূল আল্লাহ আপনি আমরা বুঝার তৌফিক দেন আমিন খান খাও ব্যাপারটা জি যাই হোক দোস্ত হল বুজুর্গ হল হইতে আসলাম আমরা সব সময় আমরা মনরে ওখান বুঝাইতাম আল্লাহ আমরার দূরে নাই আল্লাহ আমরার পাশে অবাজান আল্লাহ আমরার দূরে নাই আল্লাহ আমরার পাশে পাশে আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন ইয়াদ হইব তখন মুমিনে শান্তি পাইতো তারা আখতা যদি কোনো কারণবশত মন থেকে যদি জায়গি তেহে এই সময় আল্লাহর কথা স্মরণ না করা হি পাগল দেওয়ানো হয়ে যেত এর নাম হইল এস্ট অবদান এর নাম কি এস্ট প্রায় সময় বুঝেই ভাল লাগে কইতাম নি সাহেব আপনারা বেজাননি গুসা করছেন আমার হাতে অদুস্থ হল বুজুর্গ হল মজনু বলে একদিন গেছিল সাগরের ভারত লাইলি মরি গেছে আর সাগরের ভারো বইয়া মাটিত খালি আঙ্গুল দিয়ে খালি লাইলি লাইলি লেখে আঙ্গুল দিয়ে কিতা লেখে মাতরে ব্যাপারটা খালি লাইলি লেখে ওই বেটা তার লাইলি লাইলি লেখা দেখিয়া হইল আল্লামা রুমিয়ে ফার্সি শের দিয়া নয় গুফত আয়ে মজনু নে শয়দা চিস্তি গুফত আয়ে মজনু নে শয়দা চিস্তি মিনবি সিনামা বহর কিস্তি মিনবি সিনামা বহর কিস্তি মজনুর আঙ্গুল দি লাইলি লাইলি লেখা দেখিয়া বেটায় মাতায় ও মজনু পাগলামির তো একটা সীমা আছে বুতলামির তো একটা সীমা আছে আউয়ামির তো একটা সীমা আছে ইটা কি যা সিটি লেখস এটা তো তোর লাইলি দেখতো নাই রে ও বেকার আবস বেকার সময়টা নষ্ট করে রে আবস খাম খাম করো রে আর ফাস্তানি কোনটা তুকে এগু মরিয়া খবর গা হুটি গেছে এগুর কোনটা কোনো অস্তিত্ব বাকি নাই আর এখনো দেখা যায় তোর অন্তর থেকে লাইলির মায়া যার না কোনো সাগরের ভারো আইসত পাল্লা কথা ইনো আইয়া দেখা যায় খালি আঙ্গুল দি লাইলি লাইলি এটা কি যা সিটি লেখস এটা খেয়ে দেখবো তাই দেখবো একবনি আউয়া খেয়ানো মজনি উঠিয়া কয় আমি বুকা নাই তুমি বুকা কিতা হয় আমি বুকা নাই তুমি বুকা ইউটিয়া কয় গুফুতে মশকে নামে লাইলা আমি কোনম গুফুতে মশকে নামে লাইলা আমি কোনম খাতির খুদরাত সল্লিমি দহম খাতির খুদরাত সল্লিমি দহম মজনি উঠিয়া কয় অন্যান্য সময় সাগরের ভারো আইলে আমার মা সুখা আমার পাশে থাকতো
আর এবারে আমি সাগরের পাড়ে আইলাম, কিন্তু লাইলি মারা যাবে আমার পাশে নাই। কিন্তু সাগরের পাড়ে আমার বাদে আমার লাইলির কথা স্মরণ হয়ে গেছে। লাইলির কথা মনে হওয়ায়, লাইলির মায়ায়, লাইলির আশকে আমার অন্তরের মাঝে দৌ দৌ মারে, উতলিয়ে উঠে লাইলির মায়ায়, যার কারণে আমার অশান্তি করে। খাতির খুদরা তসল্লিমি দাহাম, আমি মাটির মাঝে আঙ্গুল দি লাইলি লাইলি লেখিয়া লেখিয়া আমার জানোর মাঝে যে তার কথা স্মরণ হয়, মহব্বতের ঢেউ আরম্ভ হইছে, যার কারণে যে অশান্তি যে করে মাটির মাঝে আমি লাইলি লাইলি লেখিয়া লেখিয়া অশান্তি দিলে শান্তি দিয়া। আল্লাহু আকবার, হোক একবার আল্লাহ আমার রুমিয়ে বুঝায়। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহর রসুলকে তো দেখা, আমরা তো আর দেখছি না। নবীজি তো আমরা থেকে আবার শত শত বছর, আজ 1450 বছর হয়ে গেছে হযরতের ইন্তেকাল হয়েছে, এরপরও উম্মত হইলাম আমরা। কিন্তু সত্যিকার অর্থের আল্লাহ আল্লাহ রসুলের আশিক হইলে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে যে সময় ঢেউ মারে, তখন তার অন্তরের মাঝে জ্বালা সৃষ্টি হয়ে যায়। তখন এই ইশক মহব্বতের জ্বালা মিটায় জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ, খাও একবার আরো জোরে কথা সুবহানাল্লাহ। দোস্ত আবাব, এই কারণে আহলুল্লাহ হল যারা, এরা নিশিরাই টুটিয়া আল্লাহর নামর জিকির করান। জিকির সুবহানাল্লাহ বলো করে খৌরে বা কার নামর জিকির, আরো জোরে হওয়া পারতো আল্লাহর নামর জিকির। আযকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ হলে জুরিয়া পারতা হই না। আল্লাহ আপনার মহব্বত আমরার অন্তর জায়গা দিবার তৌফিক কান্দ হই না, আমিন। বেশি হয়েছে আপনারা স্মরণ করবার তৌফিক হই না, আমিন। আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি গঠন হবার তৌফিক হই না, আমিন। নবীর আদর্শ মতে জীবন গঠন হবার তৌফিক হই না, আমিন। অদুস্থ হল বুজুর্গ হল এইসব দিনই তো রোজগার দেখার বাদে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, আল্লাহ আল্লাহর কথা ইয়াদ হয়। আল্লাহ আল্লাহ হল এইসব দিনই প্রতিষ্ঠান ফড়িয়া গড়ি